আমার কি উচিত কিংবা কোনটা অনুচিত সেটা আমি বুঝে নেব। আপনি বরং আপনারটা ঠিক করুন ভাই। আমার ছেলেমেয়েরা কিন্তু বড় হয়ে গেছে, আপনার মেয়েটা এখনো ছোট, তার জীবনটা তো আপনাকে সামাল দিতে হবে। আরেকটা কথা, একজন বিবাহিত পুরুষকে যখন আপনি তার সংসার থেকে টেনে বের করে নিয়ে গিয়েছিলেন, তখন আপনার মনে হয়নি যে তার স্ত্রী এবং সন্তানেরা কত অসহায় বোধ করবে? সেটা করেও তো এই পুরুষটিকে ধরে রাখতে পারেননি। আমার তো মনে হয় আপনাদের কোনো সত্যিকারের রেজিস্ট্রি বিয়েই হয়নি, সেজন্যই হয়তো কোনো প্রমাণ নেই আপনাদের বিয়ের। কিন্তু মেয়েটা যে আপনাদের, সে কথাটা তো সত্যি। আমি চাই না, ডিভোর্সের মামলা যখন শুরুই হচ্ছে, আমি চাই না যে আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে কেউ কথা বলে। যা বলার আমি কোর্টে বলবো, কোর্টেই প্রমাণ হবে। সোহিনী, না, আমি এই বিষয়ে আর কোনো কথা বলছি না। আর দেখুন, আপনাদের সবাইকে আমি একটা কথা জানাচ্ছি, এই বিষয়ে আমি আপনাদের কারোর সাথে কোনো কথা বলতে চাই না। আর ব্রেন ওয়াশ করে দিয়েছে এসব বলে, তাই তো? মানে তো অদ্ভুত আবদার। কোনো মানুষ যদি নিজের স্বাধীন বিশ্বাস থেকে কোনো কথা বলে, তখন বলা হবে তার ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। কি সব কথা যে ওনার পক্ষেই হতে হবে এমনটা তো নাও হতে পারে। এই মেয়ে, তুমি চুপ করো তো। তোমার তো কিসের ফটফটানি? বাড়ির বউর মতো থাকো। যাও, নিজের স্বামী চাকরি বাকরি হারিয়েছে সেটা দেখো, চাকরি বাকরি পায় কিনা সেই চেষ্টা করো। খাচ্ছে পড়ছে অন্যের ওপরে, আবার বড় বড় কথা বলছে। তা আপনি কার ওপর খাচ্ছেন পড়ছেন? কি বললে তুমি? না বউ, এ কি আমার কথা বলেনি কি? আমার দিদি হয় না? উনি তোমার পয়সায় খাচ্ছেন পড়ছেন না বর্ষা, উনি খাচ্ছেন উনি পড়ছেন আমাদের পয়সায়। তাই নাকি মামনি? তা তুমিও তো কিছু করো না, তাহলে অর্থ আসছে কোথা থেকে? আমি করি, আমি চাকরি করি, আমার পয়সায় খাচ্ছে, আর তোমরাও আমার পয়সায় খাচ্ছ। আমার পয়সাতেও খাচ্ছে, যেমন তুমিও খাচ্ছ। তাই তোমার না কথা বলার কোনো অধিকার নেই বর্ষা। আর সব সময় বড়রা যেখানেই কথা বলবে মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ো কেন? তোমাকে কোনো কথাতে ইনভাইট না করলেও ঢুকে পড়ো কেন সেখানে? কি 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 বলো বলো, ব্যাপারটা কি? আমার পক্ষে কথা বলে বলে তোদের এত রাগ? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।